অফ এক্সিস্টেন্স, তাহলে নিজেদের নাম্বার বাড়াচ্ছে, এটাই রিপ্রোডাকশনের গুরুত্ব। ক্রোমোজোম কতগুলি আছে বলেন তো? সরি, আমার অনেক ঘুম পাচ্ছে, তো কথা বুঝতেছেন কিনা জানি না আমি। জি ম্যাম। ক্রোমোজোম না বললাম, আমার অনেক ঘুম পাচ্ছে, কথা বুঝতে পারতেছেন কিনা জানি না। বলছি ক্রোমোজোম কতগুলি আছে? 23 জোড়া। 23 জোড়া জি ম্যাম। 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে ম্যাম অটোজোম, আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম, যেটা অটোজোমে কিন্তু মাইটোসিস হয়, সেল ডিভিশন, আর সেক্স ক্রোমোজোমে হচ্ছে মিওসিস হবে, সেল ডিভিশন, ঠিক আছে? এখন সেক্স ক্রোমোজোমাল প্যাটার্নটা কি বলেন তো? সেক্স ক্রোমোজোমাল প্যাটার্নটা কি? এই মেয়েদের কি ছেলেদের কি? XX অথবা XY। সেটাই তো জিজ্ঞাসা করছি, তাহলে XX অথবা XY। তাহলে কোনো ইন্ডিভিজুয়াল ছেলে না মেয়ে, এটা কিভাবে বুঝবেন? ধরেন আমি জিজ্ঞাসা করলাম আপনি ছেলে না মেয়ে, আপনি বললেন যে আমি ছেলে বা আমি মেয়ে। এখন আপনাদের সপক্ষে যুক্তি দেখান, ছেলের পক্ষে যুক্তি দেখেন কেন আপনি ছেলে, আর মেয়ের পক্ষে যুক্তি দেখেন কেন আপনি মেয়ে। তারপরে ছেলেকে কেন আমরা ছেলে বলবো? XY প্যাটার্নে ছেলে হয়, আর XX হচ্ছে তাহলে একটা ইয়া হচ্ছে ক্রোমোজোম, তাই না? মেয়েদের হচ্ছে XX, ছেলেদের XY, তাহলে ক্রোমোজোমাল সেক্স, এটা একটা ব্যাপার। আর আর কোনো কিছু? হরমোন। কি হরমোন? বলেন কি হরমোন? টেস্টোস্টেরন আর প্রোজেস্টেরন। হরমোন মেয়েদেরও থাকে, মেয়েদের হরমোন আলাদা, এস্ট্রোজেন প্রোজেস্টেরন মেয়েদের থাকলেও ছেলেদেরও থাকে আসলে। হরমোন যেখান থেকে আসে সেই জায়গাটার নাম না আগে বলেন, সেটাই তো আলাদা মেল ফিমেলের। সেটা কি? এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বললেন, সেটা ছেলেদের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস। ভেরি গুড। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওভারি। তাহলে গোনাড আলাদা, তাই না? গোনাডটা হচ্ছে ডিফারেন্ট, ছেলেদের ক্ষেত্রে টেস্টিস এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওভারি। তাহলে এটাকে বলা হয় গোনাডাল সেক্স। তাহলে গোনাডাল সেক্সটাও আলাদা। আচ্ছা, এছাড়া আরো কিন্তু পার্থক্য আছে, সেটা হচ্ছে এক্সেসরি সেক্স অর্গান গুলাও কিন্তু আলাদা। মেয়েদের ছেলেদের সেক্স অর্গান, অন্যান্য সেক্স অর্গান, গোনাড ছাড়া আরো তো কত কিছু আছে, অন্যান্য সেক্স অর্গান গুলাও আলাদা। বুঝতে পারছেন? বলেন তো মেল সেক্স অর্গান কি কি আছে? ম্যাম অ্যান্ড্রোজেন, ইনহিবিন, টেস্টোস্টেরন। কি বলতেছেন? এগুলো তো হরমোন। আমি কি হরমোন জিজ্ঞাসা করছি? অর্গান জিজ্ঞাসা করছি, অর্গান। অর্গান আর হরমোন কি এক?
আমার ছেলেদের সেক্স অর্গান কি কি? একটা দুটা নামও জানেন না, এই কি অবস্থা? প্রাইমারি হচ্ছে টেস্টিস, টেস্টিস তো অবশ্যই, এটা তো প্রথমেই বললেন, গোনাডের মধ্যে তো টেস্টিস চলে গেল, এছাড়া আর কি আছে? প্রোস্টেট যেটা আছে, জানেন সেটাই বল। প্রোস্টেট, হ্যাঁ। পেনিস উইথ, হুম। তারপরে হচ্ছে সেমিনাল ভেসিকল। সেমিনার ভেসিকল কেমনে জানলেন? দেখে দেখে। সেমিনাল ভেসিকল আপনাদের জানার কথা না, সেমিনাল ভেসিকল কিভাবে জানলেন? পেনিস বলতে পারেন, পেনিস কমন নাম, এটা কোনো মেডিকেল টার্ম না, এটা সবাই জানে। আরেকটা তো বলতে পারতেন, টেস্টিসটা থাকে কোথায়? টেস্টিস কিসের ভিতরে থাকে? স্ক্রটামে। তাহলে জি ম্যাম। এই দুটো তো বলতে পারার কথা, যে পেনিস, স্ক্রটাম। প্রোস্টেটও বলতে পারতে পারেন, কারণ প্রোস্টেট হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় প্রোস্টেটটা খুব বড় হয়ে যায়, প্রস্তাব আটকে যায়। কারো যদি দাদা নানা থাকে বা বয়স অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে এরকম হতে পারে, হয়তো প্রোস্টেটটা বড় হয়ে যেতে পারে, তখন প্রোস্টেটের অপারেশন করতে হয়। বয়স হইলে, বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট বড় হতে থাকে, কারো কারো ক্ষেত্রে অনেক বড় হয়ে যায়, বড় হয়ে কি করে অবস্ট্রাকশন মানে করে দেয়, তখন হচ্ছে ইউরিনেশনটা ঠিক মতো হয় না, ফোটায় ফোটায় ইউরিন বের হতে থাকে, তখন ওই প্রোস্টেটটা অপারেশন করতে হয়। তাহলে প্রোস্টেটটা জানতে পারেন। তাহলে এই যে মেল সেক্স অর্গান, মেল সেক্স অর্গানের মধ্যে কি কি আছে? আচ্ছা পরে পড়ি মেল সেক্স অর্গান কি কি আছে। তাহলে এগুলো অ্যাক্সেসরি সেক্স অর্গানের পার্থক্য আছে। আর ফিমেলে কি কি আছে সেক্স অর্গান? যে কটার নাম জানেন সেগুলাই বলেন, ফিমেল সেক্স অর্গান কি কি? ভ্যাজাইনা, ভ্যাজাইনা, তারপর আপনার যেটা গোনাড বা প্রাইমারি সেক্স অর্গান সেটা হচ্ছে ওভারি, ওভারি। আর বাকিগুলোর মধ্যে ভ্যাজাইনা আছে, আর কিছু নাই। এটা তো পড়াইছি, ফিমেল সেক্স অর্গান তো আপনাদের অক্সিটোসিনের ফাংশন পড়ানোর সময় বলছি কি কি আছে, এটা তো পড়া উচিত, অন্তত ফিমেল সেক্স অর্গান তো পড়া উচিত কয়েকটা আরো। এই কতবার বলছি, বাচ্চা বড় হয় কোথায়? প্লাসেন্টা। প্লাসেন্টা থাকে কোথায়? প্লাসেন্টার ইউটেরাস। লোকেশনটা কি? ইউটেরাস। তাহলে এটা না বলবেন, প্লাসেন্টা তো আর সেক্স অর্গান হবে না, প্লাসেন্টা তো আর সবার হবে সবার হবে এরকম না, বাচ্চা আসতে হবে 3 মাস থাকবে তারপরে হবে, তো প্লাসেন্টা কোনো সেক্স অর্গানের মধ্যে পড়ে না। ইউটেরাস হচ্ছে সেক্স অর্গান। ইউটেরাসের দুই পাশে দুটা কি আছে? ইউটেরাসের দুই পাশে দুটা কি আছে? এই ইউটেরাস থেকে দুটা নল বের হয়েছে না, যেটা দুটা ওভারির সাথে যুক্ত থাকে, জি ম্যাম। সে দুটার নাম কি? ফেলোপিয়ান টিউব।
ফিলোপিয়ান টিউব বা ইউটারিন টিউব, একই কথা। তাহলে এগুলো হচ্ছে ইন্টারনাল সেক্স অর্গান, আর এক্সটার্নাল সেক্স অর্গানটাকে একসাথে বলা হয় ভালভা। আচ্ছা, তাহলে মেল ফিমেল সেক্স অর্গানেও পার্থক্য আছে। আরেকটা ব্যাপার, আরেকটু ইয়া হচ্ছে যে ধরেন সেকেন্ডারি সেক্সুয়াল অ্যাটিটিউডেও পার্থক্য থাকে মেয়েদের ছেলেদের পিউবার্টিতে, যে অনেক পার্থক্য বোঝা যায়। যেমন ধরেন ছেলেদের ক্ষেত্রে কি শোল্ডারটা ব্রড হয়, দাড়ি গোফ হয়, তাই না? আর মেয়ে একটু রাফ হয়, অ্যাগ্রেসিভ হয় বিহেভিয়ার। আর মেয়েদের ক্ষেত্রে কি হয়, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মেনস্ট্রুয়েশন শুরু হয়, ব্রেস্ট ডেভেলপ করে, তারপরে আপনার একটু শাই ফিল করে, ভয়েসটা দুজনেরই চেঞ্জ হয়। ছেলেদের একটু কর্কশ হয় না, মেয়েদেরটা একটু তীক্ষ্ণ হয়। এগুলো হচ্ছে ফেনোটাইপ সেক্স। আরেকটা ব্যাপার আছে সাইকোলজিক্যাল সেক্স। সেটা কিরকম, যেরকম আপনি নিজেকে কি মনে করেন। আপনি যদি নিজেকে ছেলে মনে করেন, আবার অথবা আপনি আপনার নিজেকে মেয়ে মনে করতে পারেন। আপনার সাইকোলজিতে প্রচুর এরকম পেশেন্ট আসছে যারা ধরেন ছেলে কিন্তু তার মনে হচ্ছে সে মেয়ে, সে মেয়েদের সবকিছু পছন্দ করে, মেয়েদের মতো ড্রেস পরতে ভালোবাসে সে। এগুলা বিশেষ করে ইয়াতে দেখবেন, আপনাদের যদি সাইকো থ্রিলার মুভি দেখার অভ্যাস থাকে তাহলে আপনারা মুভিগুলোতে দেখতে পাবেন, এরকম অনেকগুলি ক্যারেক্টার দেখায় মুভিতে। ও হয়তো মেয়েদের ড্রেস পরতেছে, তাও পরতেছে পরতেছে অনেক সময় দেখা যায় যে ওই মেয়েকে খুন করে বা ওই মেয়েকে রেপ করে তারপরে ওর ড্রেস গুলা পরতেছে। এত এক্সট্রিম নাও হতে পারে, এমনি ড্রেস পরতেছে। এবার অনেকে দেখবেন তার চাল চলন সবকিছু ছেলে কিন্তু সবকিছু মেয়েদের মতো, কথাবার্তা থেকে শুরু করে তার হাব ভাব সবকিছু মেয়েদের মতো। আবার মেয়েদের এরকম হতে পারে সে মেয়ে কিন্তু তার সবকিছু হচ্ছে একদম ছেলেদের মতো, সে নিজেকে ছেলে ভাবতে পছন্দ করে। ড্রেস আপ থেকে শুরু করে তার অ্যাটিটিউড, কথাবার্তা, তার ফ্রেন্ড সার্কেল, আপনি যদি সব দেখেন তার মধ্যে দেখবেন যে মেয়ের ছিটে ফোটা নাই। এবং এদের খুব প্রবলেম হয়, এরা সবসময় হচ্ছে মানে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, সেক্স নিয়ে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। তার সেক্স একরকম, তার ভালো লাগে অন্যরকম, খুব যন্ত্রণা। আর হিজড়া কিন্তু এরকম না, হ্যাঁ, যেটাকে আমরা ট্রান্সজেন্ডার বলি বা ইন্টারসেক্স বলি, এটা কিন্তু আবার আর এক রকম। এটা কিরকম, আপনার এদের দেখা যায় গোনাড একরকম থাকে কিন্তু তার ফিনোটাইপ একরকম, মানে এক্সেসরি সেক্স অর্গান গুলো অন্যরকম, বা ক্রোমোজোম একরকম কিন্তু তার অর্গান ডেভেলপমেন্ট আরেক রকম হয়েছে। দেখা যাবে
আচ্ছা, তা কি বলতেছিলাম? তো আপনি এটা দেখছেন যে আহ সবাই নিশ্চয়ই এতদিনে দেখে ফেলছেন না, বৈশাখী টিভিতে যে একটা ইয়েকে আপনার, ও হচ্ছে এখন যদিও ট্রান্সজেন্ডার থেকে সে মেয়ে মানে ইয়া করছে, বলতেছে তাসনুভা রূপান্তরিত নারী। যেটা হ্যাঁ, তাসনুভা কি শিশির যেন, ওকে নিউজ প্রেজেন্টার হিসেবে ইয়া দিচ্ছে। না, ওদেরকে আনতে হবে, এরকম কিন্তু একটা হিউজ পপুলেশন আপনার ট্রান্সজেন্ডার আছে, তো তাদেরকে যদি একটা নির্দিষ্ট ধারার মধ্যে না আনে, সবার সাথে যাদেরকে মার্চ না করতে পারলে তো আপনার দেখা যাবে এরকম, এই যে আপনি বাসে উঠে দেখবেন কি অবস্থা, যাইতে একবার টাকা দিতে হবে, আসতে একবার। এবং টাকা পয়সা না দিলে যে গালিগালাজ করে। আচ্ছা, তাহলে এটা আর আর কি আপনার এখন সেক্স অর্গান গুলো দেখেন, সেক্স অর্গানের মধ্যে যেটা প্রাইমারি সেক্স অর্গান, সেটা কি বললাম যে প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে। আর ট্রান্সজেন্ডারের যে ব্যাপারটা শুনেন, এটা কিন্তু আপনার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক করা যায় না, কিন্তু ওই যে যাদের বিহেভিয়ার প্রবলেম আছে, হয়তো তাদের গোনার টোনার ঠিকঠাক আছে কিন্তু তার নিজের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করলে এটা ঠিক করা সম্ভব। সাইকোলজিক্যাল থেরাপি নিলে তাদের ক্ষেত্রে দেখা যাবে এটা ঠিক করা পসিবল। কিন্তু যাদের সব ক্রোমোজোমাল প্যাটার্ন একরকম, ইয়া একরকম, তাদের ক্ষেত্রে একটু ওটা মানে একদম ছোটবেলায় যদি ট্রিটমেন্ট করায়
হয়তো কারো কারো ক্ষেত্রে ঠিক করা যেতে পারে চেঞ্জ করে, কিন্তু বড় হয়ে আর কি করবে। তাহলে এখন প্রাইমারি সেক্স অর্গান যেটা, সেটার মধ্যে কি বললাম, মেলে কি আছে আর ফিমেলে কি আছে? আপনারা বলেন, মেলের প্রাইমারি সেক্স অর্গান কি আছে? এখনো এতক্ষণ তো পড়লেনি, মেল প্রাইমারি সেক্স অর্গান কোনটা? এটা কি আসছে আপনাদের পরীক্ষায়? এটা মনে হয় আসছে নাকি? এই মেল সেক্স অর্গান কোনটা প্রাইমারি? এটা আপনাদের রিটেনে আসছে, হোয়াট আর দ্য প্রাইমারি সেক্স অর্গান, গিভ দেয়ার ফাংশন। বলেন মেল সেক্স অর্গান কোনটা? আমার কথা শুনতে পাচ্ছেন না? টেস্টিস। আমার কথা শুনতে পাচ্ছেন না? কথা বলে না কেন? না পারলে তো সেটা বলবেন পারি না, কোনো কথা বলতেছেন না, এটা কেমন কথা? তাহলে মেলের ক্ষেত্রে টেস্টিস আর ফিমেলের ক্ষেত্রে ওভারি। ওভারি। এখন এগুলার ফাংশন করতে হবে। ফাংশনও কিন্তু আমরা অলরেডি কিছু কিছু জানি, যেমন এটা কি ধরনের গ্ল্যান্ড, টেস্টিস এবং ওভারি কি ধরনের গ্ল্যান্ড, গ্ল্যান্ডের মধ্যে পড়ছিলাম ম্যাম মিক্সড গ্ল্যান্ড। মিক্স গ্ল্যান্ড। তাহলে তার এটা এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন বোথ ফাংশন আছে। বলেন টেস্টিসের এন্ডোক্রাইন ফাংশনটা কি? ম্যাম Production of টেস্টোস্টেরন testosterone. তাহলে এন্ডোক্রাইন মানেই হচ্ছে হরমোন তৈরি করা, তাহলে প্রোডাকশন অফ টেস্টোস্টেরন হরমোন। আর এক্সোক্রাইন ফাংশন কি? এক্সোক্রাইন ফাংশন হচ্ছে এনজাইম তৈরি করা। এখানে এক্সোক্রাইন কি? প্রোডাকশন অফ স্পার্ম, শুক্রাণু তৈরি করে। এখন স্পার্ম প্রোডাকশন কে বলা হয় স্পার্মাটোজেনেসিস। জেনেসিস মানে প্রসেস অফ সিনথেসিস, তাহলে স্পার্ম তৈরির প্রক্রিয়াটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। তাহলে এক্সোক্রাইন এন্ডোক্রাইন ফাংশন। এছাড়া সে কি করে, যে আদার সেক্সিসরি সেক্স অর্গান গুলো আছে তাদের ডেভেলপমেন্টে সাহায্য করে এবং অ্যাক্টিভিটি মেইনটেইন করে। তাহলে এটা গেল টেস্টিসের কাজ। এবার আসেন ওভারির কাজ। ওভারির এন্ডোক্রাইন ফাংশনটা কি? ম্যাম জি, স্পার্ম কি তাহলে ম্যাম এনজাইম? হ্যাঁ স্পার্ম এক ধরনের এনজাইমই বলতে পারেন, এনজাইমও না ঠিক, এনজাইম টাইপেরই আর কি। আচ্ছা, কি ওভামের, সরি ওভাম বলতেছি, ওভারির কাজ কি? Secretion of hormones. হ্যাঁ সেটা তো আপনারা জানেন তো, হরমোনের নাম কি? Relaxin, androgen, progesterone. এটা হচ্ছে, আসলটাই বলেন নাই, সবার প্রথমে বলছিলাম ইস্ট্রোজেন বলতে। হ্যাঁ, সবার প্রথমে বলবেন ইস্ট্রোজেন, তারপরে প্রোজেস্টেরন। স্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, ইনহিবিন। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন এবং ইনহিবিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল তার এন্ডোক্রাইন ফাংশন। আর এক্সোক্রাইন ফাংশনে কি তৈরি করবে? এই এখানে অ্যান্ড্রোজেন লেখা আছে, অ্যান্ড্রোজেন ঠিক করে নিয়েন। হ্যাঁ, অ্যান্ড্রোজেন কিন্তু হবে না, কি হবে? ইনহিবিন। আপনারা কি আমার কথা শুনতেছে? জি ম্যাম। সেটা কথা না বললে আমি তো বুঝতে পারি না যে আপনারা আমার কথা শুনতেছেন নাকি না শুনতেছেন। কি বলছি বুঝছেন? অ্যান্ড্রোজেনটা হবে না, অ্যান্ড্রোজেন কেটে ওখানে ইনহিবিন লিখবেন। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে কি হয়? আর এক্সোক্রাইন ফাংশন কি কি তৈরি করে? ওভাম, মানে ডিম্বাণু তৈরি করে।
তাহলে ওভাম তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলে উওজেনেসিস। জেনেসিস মানে প্রসেস অফ ফরমেশন। তাহলে ওভাম তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় উওজেনেসিস। এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। প্রাইমারি সেক্স অর্গান কি, মেল ফিমেল, এবং এদের ফাংশন কি। আচ্ছা, এবার আসেন সেক্স অর্গান কি কি আছে। সেক্স অর্গান গুলা কি কি আছে? নেম দা সেক্স অর্গান। এখন সেক্স অর্গানের মধ্যে আমরা অলরেডি কিছু কিছু বলছি। মেলে সেক্স অর্গান গুলো দেখেন, মেলে প্রাইমারি কি বলবেন, টেস্টিস। আর সেকেন্ডারি সেক্স অর্গান গুলা ছেলেদের ক্ষেত্রে কি কি আছে, সেটার মধ্যে আছে হচ্ছে পেনিস, উইথ স্ক্রটাম, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট এবং বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। আর কি আছে, ইউরেথ্রা। এখন ছেলেদের ক্ষেত্রে কিন্তু ইউরেথ্রাও সেক্স অর্গান। কারণ কি, ইউরেথ্রা দিয়ে ইউরিন এবং স্পার্ম দুটাই কিন্তু ইউরেথ্রাল ওপেনিং দিয়ে বের হয়। তো ছেলেদের ক্ষেত্রে ইউরেথ্রাটা সেক্স অর্গান। আর আপনার পার্মানেন্ট মেথড কি বলেন তো, স্টেরিলাইজেশনের পার্মানেন্ট মেথড কি? কমিউনিটি মেডিসিনে হয়তো পড়ছেন। স্টেরিলাইজেশনের পার্মানেন্ট মেথড কি? ভ্যাসেক্টমি। স্টেরিলাইজেশন তো বুঝেন, ভেসেকটমি। ছেলেদের ক্ষেত্রে ভেসেকটমি। ভেসেকটমিতে কি কাটা হয় জানেন? নো ম্যাম। ভেসেকটমিতে কি কাটা হয় জানেন? নো ম্যাম। হ্যাঁ, না। তাহলে আর কি জানলেন? ভেসেকটমিতে কাটা হয় হচ্ছে এই যে ভাস ডিফারেন্স, এই ভাস ডিফারেন্সটা কাটা হয়। একটু কনফিউশন লেগে যেতে পারে যে সেমিনাল ভেসিকল কাটে না ভাস ডিফারেন্স কাটে। ভেসেকটমিতে কিন্তু এই ভাস ডিফারেন্সটা কেটে ফেলা হয়, বুঝলেন? এখন কিছু পার্টও কাটতে পারে অথবা অনেকখানি কেটে ফেলতে পারে। কেটে কি করা হয়, বাকিটুকু সাথে জোড়া দিয়ে দেওয়া হয়। এবং ভাস ডিফারেন্স কাটলে কি হয়, ভাস ডিফারেন্স কাটলে তো যেখান থেকে স্পার্মটা প্রোডাকশন হয়ে স্পার্মটা মানে যে পাথওয়েতেই কাটা থাকে, তখন আর ফার্দার সামনের দিকে যেতে পারে না স্পার্ম। বুঝি নাই কি বলেন? তাহলে এই ভেসেকটমিতে দিয়েই কিন্তু স্পার্মটা আপনার পেনিসে যাচ্ছে, মানে স্পার্ম তো তৈরি হচ্ছে অন্যান্য জায়গায়, কিন্তু এই ভেসেকটমি দিয়ে স্পার্মটা হচ্ছে পেনিসে যাচ্ছে। রাস্তাটা হচ্ছে ভেসেকটমি বলতেছে ভাস ডিফারেন্স। এখন যখন ভাস ডিফারেন্স কেটে ফেলা হবে তখন আর স্পার্মটা পেনিস পর্যন্ত যেতে পারবে না। সো তখন স্টেরিলাইজেশন হবে। বুঝতে পারছেন আমার কথা? এখন জয়েন করে বলতেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন কি বলছে? জি ম্যাম। জি ম্যাম। মোটিভেশন দিচ্ছে। কি? ওটি? এই আপনাদের টাইম হয় নাই তো, আর একটু পরে আসেন। আচ্ছা, আসছেন বসে থাকেন, কিছু করার নেই। আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে এক্সেসরি সেক্স অর্গান। মেলের ক্ষেত্রে এক্সেসরি কি আছে, ফিমেল সেক্স অর্গানের মধ্যে দেখেন ফিমেল সেক্স অর্গান হচ্ছে প্রাইমারি। প্রাইমারিটা কি, প্রাইমারি হচ্ছে ওভারি। আর এক্সেসরি সেক্স অর্গানের মধ্যে আছে হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া। আর ইন্টারনালের মধ্যে কি কি আছে, ভ্যাজাইনা, ভ্যাজাইনার উপরে কি ইউটেরাস, ইউটেরাস থেকে দুটো নল বের হয়েছে যেটাকে বলে ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউব। আর কি আছে, বার্থোলিন গ্ল্যান্ড। এখন এই যে ভালভা বললাম যে এক্সটার্নাল জেনিটালিয়া যেটা আছে ফিমেলে সেটাকে ভালভা বলে। ভালভার মধ্যে কি কি আছে, আবার ভালভার মধ্যে আছে হচ্ছে আপনার লেভিয়া মেজোরা, লেভিয়া মাইনোরা, মন্স পিউবিস, ক্লাইটোরিস। ছেলেদের যেটা পেনিস, মেয়েদের ক্ষেত্রে সেটাকে আমরা ক্লাইটোরিস বলবো। এই জয়েন করে কি হবে, ওটি সব জয়েন করতেছেন এখন তো এমনিতেই বের হয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে ছেলেদের ক্ষেত্রে যেটা পেনিস, মেয়েদের ক্ষেত্রে সেটা ক্লাইটোরিস।
আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, এত ওদের জয়েনিং এর ইয়েতে আমি ইয়ে করে ভুলে যাচ্ছি কি পড়াচ্ছিলাম। তাহলে এটা গেল হচ্ছে বালবা, তাহলে লেভিয়া মেজোরা, লেভিয়া মাইনরা, ক্লাইটোরিস, মস পিউবিস, এই জিনিসগুলা থাকবে। লিপ গুলা, যেটা বড় লিপ সেটাকে বলে লেভিয়া মেজোরা, তার নিচে আসছে দুইটা লেভিয়া মাইনরা, আর লেভিয়া মেজোরা মাইনরার উপরে যেটা পেনিসের মতো সেটা হচ্ছে ক্লাইটোরিস। তাহলে এগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন এই ফিমেলের ক্ষেত্রে পার্মানেন্ট স্টেরিলাইজেশন কি বলেন তো? বলতে বলতে টিউবেক্টমি। এখানে কি হয়, এই যে ফেলোপিয়ান টিউব কেটে ফেলা হয়, অথবা ফেলোপিয়ান টিউব একটার সাথে আরেকটা জোড়া দিয়ে দেওয়া হয় যাতে ওভামটা বের হতে না পারে। তাহলে এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গান। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু পড়বো, ঠিক আছে?